আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ টেস্টোস্টেরন হরমোনের সমস্যার চিকিৎসায় হোমিওপ্যাথি বিধান নিয়ে আলোচনা করব। টেস্টোস্টেরন নামটা শুনলেই আমরা ভাবি পুরুষদের হরমোন, কিন্তু এই হরমোন পুরুষ এবং নারী উভয়ের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় বা বেশি হয়ে যায়, তাহলে হোমিওপ্যাথি চিকিৎসায় কিভাবে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান দিতে হয় সেই বিষয়ে আজ জানব। টেস্টোস্টেরন মূলত পুরুষদের যৌন স্বাস্থ্য, পেশি শক্তি, হাড়ের ঘনত্ব এবং মানসিক উদ্দীপনায় কাজ করে। এই হরমোন কমে গেলে দেখা দেয় শারীরিক দুর্বলতা, যৌন ইচ্ছার অভাব, বিষণ্ণতা ও শরীরে চর্বি জমে যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় শরীরের নিজস্ব হরমোন ব্যালেন্স স্বাভাবিক করতে সাহায্য করে। কোনো কৃত্রিম হরমোন নয়, বরং ওষুধের মাধ্যমে দেহের নিজস্ব প্রক্রিয়া জাগিয়ে তোলে। এখন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাধারণভাবে ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথম ওষুধ ট্রিবিউলাস ট্রেস্টিস। ইক্ষুগন্ধা নামক এক প্রকার ক্ষুদ্র গাছ হতে ট্রিবিউলাস মাদার টিংচার প্রস্তুত করা হয়। ওষুধটি টেস্টোস্টেরন হরমোনের স্তরে ভারসাম্য বজায় রাখে, যা পুরুষদের যৌন কর্মক্ষমতা উন্নত করে। এটি পিটিউটারি গ্রন্থি দ্বারা উৎপাদিত লুটেইনাজিং হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। লুটেইনাজিং হরমোন অন্ডকোষকে আরও বেশি টেস্টোস্টেরন ও পুরুষ হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করে। প্রধানত এটি শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং গুণগত মান উন্নয়ন করতে সাহায্য করে, যা পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে সহায়ক হতে পারে। ট্রিবিউলাস ওষুধটি একইভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য উন্নত করতে পারে। এটি মহিলাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সহায়তা করতে পারে। ওষুধটি ওভুলেশন বা ডিম্বস্ফোটনে সাহায্য করতে পারে, ঋতুচক্র নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এছাড়া মেনোপজের সময় বা মাসিক শুরুর আগে মেজাজের পরিবর্তন নিয়ন্ত্রণেও এটি বেশ কার্যকরী একটি ওষুধ। দ্বিতীয় ওষুধ টেস্টিস। টেস্টিস ওষুধটি পুরুষদের প্রধান হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যাদের শুক্রাণুর সংখ্যা কম, তাদের ক্ষেত্রে এটি শুক্রাণু উৎপাদন বৃদ্ধিতে বেশ সহায়ক হতে পারে। অর্থাৎ শুক্রাণুর গতিশীলতা বাড়াতে সাহায্য করে, যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। টেরাটোজোসপার্মিয়া অর্থাৎ শুক্রাণুর সঠিক গঠনে সহায়তা করে। অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ কিছু ক্ষেত্রে যেখানে অন্ডকোষের কার্যকারিতা দুর্বলতার কারণে শুক্রাণু উৎপাদিত হয় না, সেখানে এটি সহায়ক হতে পারে। এছাড়া কম টেস্টোস্টেরনের কারণে যৌন আকাঙ্ক্ষা কমে গেলে এটি তা বাড়াতে সাহায্য করতে পারে এবং পুরুষত্বহীনতার চিকিৎসায় এটি বেশ কার্যকরী একটি ওষুধ। তৃতীয় ওষুধ অ্যাসিড ফস। শারীরিক দুর্বলতা, ক্লান্তি এবং মানসিক অবসাদ সংশ্লিষ্ট নিম্ন টেস্টোস্টেরনের ক্ষেত্রে অ্যাসিড ফস বেশ কার্যকরী একটি ওষুধ। অ্যাগানাসকাস্ট। টেস্টোস্টেরনের হরমোনের কারণে সৃষ্ট যৌন দুর্বলতা, উদ্বেগ এবং চঞ্চল মনের সমস্যা থাকলে এই ওষুধটি কার্যকর। টেস্টোস্টেরনের ঘাটতিজনিত সমস্যা এটি অনেক সময় ব্যবহার করা হয়। মনে রাখবেন, টেস্টোস্টেরনের সমস্যা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও প্রভাব ফেলে। তাই শুধু ওষুধ নয়, চিকিৎসকের পরামর্শে পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং এক্সারসাইজ একসাথে করা দরকার। হোমিওপ্যাথি চিকিৎসা ধৈর্য ও ধারাবাহিকতায় কাজ করে, তাই নিজে নিজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।